হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা চাটের রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটার নাম হচ্ছে আলু টিক্কি চাট। এটা সবাই মোটামুটি খেতে খুবই ভালোবাসে। আর আমি যখন দিল্লি গিয়েছিলাম তখন এই চাটটা খেয়েছিলাম, খেতে খুবই টেস্টি। কেন দিল্লিতে এটা খুবই ভালো হয়, তো সেটাই ভাবলাম আজকে বাড়িতেও তৈরি করে নিয়ে যাই, খুবই সহজ পদ্ধতিতে। আর আপনারাও এটা খুবই সহজেই করে নিতে পারবেন। আর এই উপকরণগুলো বাড়িতে আমাদের অ্যাভেলেবেল থাকেই বলতে গেলে। তো কীভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে, একবার আপনারা ট্রাই করতেই পারেন। তো আমি কিভাবে করেছি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আমি করে দেখাবো। তো আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, তো আলুর ছালগুলো ছাড়িয়ে নেব। তো একটা গ্রেটারের সাহায্যে এটা খুব ভালো করে গ্রেট করে নেব আলু দুটোকে। তো গ্রেট করা হয়ে গেছে। এরপর এতে আমি দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ দেব চালের গুঁড়ো, 1/2 চামচ দেব ভাজা মশলা, আর 1 টিস্পুন দেব নমক। আর দেব কিছুটা ধনেপাতা কুচি, আর দেব একটা কাঁচা লঙ্কা কুচি। দিয়ে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। আর দেব 1 চামচ সাদা তেল। দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিশাবো। এখানে আমি কোনো জল ইউজ করব না, আলুর যে জলটাতে সমস্তটা মেখে নেব। তো একটা ডোয়ের মতন আমি আলুটাকে রেডি করে নিয়েছি। এবার হাতে একটা তেল বুলিয়ে এটা ছোটো ছোটো বল কেটে এটা টিক্কির আকার দেবো, যেমন টিক্কি হয় আলু টিক্কি সেইভাবে হাতে গোল করে নেবো। দিয়ে চ্যাপটা করে দেবো 2 হাত দিয়ে, টিক্কির সাইজ দিয়ে দেবো। এভাবে প্রত্যেকটা টিক্কি আমি করে নেবো আগে। প্রত্যেকটা টিক্কি আমি প্রথমে রেডি করে নিয়েছি। এরপর গ্যাস অন করে আমি তেলটা গরম হতে দিয়ে দেবো। তো আমি টিক্কিগুলো আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন, আমি কিন্তু ডিপ ফ্রাই করবো না, আমি শ্যালো ফ্রাই করবো। তো কম তেলে একটু টাইম দিয়ে টিক্কিগুলোকে ভাজবো।
তো আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানে সাদা তেল। তেলটা গরম হয়ে গেলেই আমি টিক্কিগুলোকে দিয়ে দেবো। দিয়ে মিডিয়াম আঁচে টিক্কিগুলোকে আমি ভাজবো এপিট ওপিট করে। একদিকটা ভাজা হয়ে গেলে এবার আমি পাল্টে দেব, যাতে দুদিকটাই খুব ভালো করে ভাজা হয়। তো টিক্কিগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি টিক্কিগুলোকে তেল থেকে উঠিয়ে রেখে দেবো। তো একটু লাল করে টিক্কিগুলোকে ভাজতে হবে। তো টিক্কিগুলো তো হয়ে গেছে। এরপর দইটাকে রেডি করবো। তো আমি টক দই কিছুটা নিয়েছি, তাতে দিয়ে দেবো গুড় পাউডার। গুড়ের বদলে আমরা চিনি দিতে পারেন, যেহেতু আমি এটা গুড় খাই, চিনিটা ইউজ করি না বেশিরভাগ ক্ষেত্রে, তো এই জন্য গুড় দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর একটা প্লেটের মধ্যে আমি টিক্কিগুলোকে দিয়ে দেবো। আর উপর থেকে দই ছড়িয়ে দেব। দইটা একটু বেশি করে দেবেন, তাহলে দেবেন খেতেও ভালো লাগবে। আর দেব একটু মিষ্টি যে চাটনি তেঁতুলের, সেই চাটনিটা দেব। আর একটু দেব ঝুরি ভাজা। আর দেব কিছুটা ধনেপাতা কুচি, উপর থেকে ছড়িয়ে দেব। দেব একটু ভাজা মশলা আর একটু কালো বিট লবণ যেটা বলে, সেই লবণটা। তাহলেই আমাদের যে আলু টিক্কি একেবারে রেডি খাওয়ার জন্য। আপনারাও খেয়ে দেখুন কেমন লাগলো।